পবিত্র শাওয়ালের দ্বিতীয় জুমাতে গরিবের হজের দিনে ইয়াউমুল জুমআতি সমাবেশের দিনে গুনাহ মাফের দিনে দোয়া কবুলের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহর বিয়ার মসজিদুল কুবা জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্বমানবতার কারিগর দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমার মুসলিয়ানে কেরাম, পবিত্র রমজানুল মুবারক পারিয়ে শাওয়াল মাসের আজকের এই দ্বিতীয় জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ এবং ভালো রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে আমি গুনাহগারকে আমার প্রিয় মুসলিম হাজী সাহেব মুরব্বী বাবা কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তার দয়া এবং মায়া দিয়ে রহমতের নজরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের সম্পর্কে বলেন, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের দিনকে, নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, ওই শহীদদেরকে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। আমি আল্লাহর কাছে তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জান্নাত থেকে রিজিক তাদেরকে দান করে দেব। বলে সুবহানাল্লাহ। তারা জীবিত, তারা রিজিক পাবে। আল্লাহ সময়ের কসম খাইছেন, ওয়া আসর বলে আল্লাহ সময়ের কসম খাইলেন। মানুষের সময় যখন ফুরিয়ে যায় তখন মানুষ যায় কোথায়? কবরে। কোথায় যায়? কবরে। এটাই আল্লাহ বুঝাইতে চাইলেন, সময় অতি নিকটে, সময় খুব শেষ। আল্লাহ বিভিন্নভাবে মানুষদেরকে বুঝাইতে চাইলেন, সময়ের কসম খেয়ে, সূর্যের কসম খেয়ে, চন্দ্রের কসম খেয়ে,
আমাদের মাঝ থেকে কেউ না কেউ চলে যাচ্ছে, আবার দুনিয়াতে কেউ না কেউ আসতেছে। তো আসাটা ফ্যাক্টর নয়, যাওয়াটা হলো ফ্যাক্টর, যে আপনি কি নিয়ে যাচ্ছেন। আসার সময় কিন্তু সবাই বেগুনা মাসুম হয়ে দুনিয়াতে আসে, কিন্তু যাওয়ার সময় কিন্তু বেগুনা মাসুম হয়ে সবাই যাইতে পারে না, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এছাড়া সম্ভব। আর দুনিয়াটা এটা এমন একটা জিন্দেগি, সুখ দুঃখ মিলাই আপনি থাকতে হবে। আর আল্লাহ এবং রাসূল বলছেন, যারা মুমিন হবে তারা দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না, কারণ মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, কয়েদখানা। আর জেলের মধ্যে কয়েদিরা জেলখানার মধ্যে শান্তিতে থাকে, কি বলে, শান্তিতে থাকে। আর মুমিনের জন্য এই দুনিয়াটা হলো একটা বাজার, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ। এখন যা সদাই করবে, যা বাজার করবে, তা নিয়ে কিন্তু রওনা দিবে। এই যে আমাদের প্রিয় মুসল্লি মোহাম্মদ নানু দাদা, উনি দেখেন কত সুন্দর একটা মৃত্যু। জুমার রাতে উনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আশা করি আল্লাহ মাফ করে দেবে, কারণ জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আর জুমার দিন চাইলে কিন্তু মৃত্যুবরণ করা যায়, এটা আমার কাছে চাইতে হয়, আল্লাহ দরবারে এটা কবুল হইতে হবে, উপরে ফায়সালা হইতে হবে। আমার এক স্বাস্থ্য কাকা ময়না বিদেশ থেকে এসে এয়ারপোর্টে মারা গেছে। এই জুমার নামাজের আগে জানাজা হয়েছে, বয়স বেশি না, যুবক, আমার ভাইকেও মারা গেছে। এগুলো বলার উদ্দেশ্য হলো, মানুষ কিন্তু পরিবর্তন হচ্ছে না, নিজের গতিতে মানুষ চলছে। আজকে ফিলিস্তিনের দিকে তাকাও, গাজার দিকে তাকাও, বোম মারতেছে, মানুষ বোমের আঘাতে আকাশের মধ্যে উঠতেছে, ঠিক কিনা? যারা চলে যাচ্ছে তারা ভাগ্যবান, আমরা যারা আছি আমাদের ব্যাপারে বিপদ আছে, কি বলেন, ঠিক কিনা? 200 কোটি মুসলমান সমগ্র পৃথিবীতে, আর সর্বোচ্চ 80 থেকে 1 কোটি ইহুদি। আমরা আমাদের মুসলমান জায়গার মধ্যে না থাকার কারণে আমরা আজকে খাচ্ছি। আর বেশিরভাগই ইসরায়েল হানাদার বাহিনী তারা বাচ্চাদের উপরে আক্রমণ করতেছে, বেশি শিশুদেরকে হত্যা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, এই বিষয়টা তোমরা অনুবাদন করতে পারো না, অনুভব করতে পারো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন 'ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, আমার জন্য নিজের জীবনটা কোরবান করে দেয়, তোমরা তাদেরকে কখনো মৃত্যু বলিও না, তারা আমি আল্লাহর কাছে জীবিত, এবং আমি আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার শ্রেণীর পিতামাতা আছে এবং তারা বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাত
চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। 4 শ্রেণীর পিতামাতা এমন আছে তারা দুনিয়াতে মৃত্যুর সাথে সাথে তারা বিনা হিসাবে জান্নাত। 4 শ্রেণীর পিতামাতা। এক নাম্বার হলো তারা আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে যারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিবে সে তো বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তার মা বাবা মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওনাদের সন্তানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হইতেন। ওনারা কান্না করতেন না, চোখের পানি মুছে ফেলতেন, ধৈর্য ধারণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে মদিনাতে ঢুকতেছেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখতেছেন একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের জন্য কান্না করছে। নবীজি ওই মহিলাকে দেখে চিনে ফেললেন, জিজ্ঞেস করলেন, মা আপনি কি অমুকের মা? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুকের মা। নবীজি বললেন, মা গো আপনি বড় ভাগ্যবান, আপনার সন্তান আমার সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যুদ্ধের ময়দানে জানাজা নিয়ে দাফন করে এসেছি। এবার মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আর কাঁদবো না। কাঁদবো না কারণ আমি জানি আপনার জবান মোবারকে আমি শুনেছি আল্লাহ রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কেউ জীবন দেয় ওই সন্তান তো জান্নাতি হবে এবং ওই সন্তানের মা বাবা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই সাহাবীর মা চোখের পানিগুলো মুছে ফেললেন। বাবা আমরা তো শহীদ, জান্নাতি জান্নাতি জান্নাতি। এই শহীদেরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তুমি যদি দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাইয়া দাও, আল্লাহ আবার তোমার রাস্তায় শহীদ হতে চাই, আবার পাঠাও, আবার তোমার রাস্তায় শহীদ হতে চাই। আজকে দেখেন কত মানুষ কতদিকে অভিযোগ খোঁজে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে। আমরা একটা স্লোগান দিতে ভয় পাই। 200 কোটি মুসলমানের দেশ, সমগ্র পৃথিবী 200 কোটি মুসলমান। পুরো পৃথিবীর মুসলমান লাগে না, কয়েকটা মুসলিম কান্ট্রি যদি একত্র হয়ে ইসরায়েলকে যদি ভয় দেখায় তাহলে তারা এতটুকু দুঃসাহস পায় না। মনে রাখবেন এই গাজা ফিলিস্তিন মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না, সম্ভব না। এই গাজা স্বাধীন হবে, বাইতুল মাকদিস স্বাধীন হবে, এটা মুসলমানদের হাতে আবার আসবে। কারণ আল্লাহ রাসূল বলে গিয়েছেন, মক্কা বিজয় হওয়ার আগে অনেক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক মাইর খেয়েছেন। এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তোমরা মনে করেছো মুসলমানদেরকে তোমরা ধূলিসাৎ করে দিবা। না না না, কখনো সম্ভব না। ইসলামের গোড়ার মধ্যে যত রক্ত ঢালবে ততই ইসলামের কাজ আর স্বাধীন পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক কিনা বলে? যত রক্ত ঢালবে ইসলাম তত মজবুত হবে। আর বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, এটা কোনো অবস্থাতে ধ্বংস করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ভাই যেভাবে হোক আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করে। এটা এমন একটা মৃত্যু, এই মৃত্যুর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু আপনি না, আপনার মা বাবা বিনা হিসাবে জান্নাতি। এই এক নাম্বার গেল
দুই নম্বর হলো ওই সমস্ত সন্তানের পিতা মাতা ভাগ্যবান যাদের সন্তান দুনিয়াতে আলেম হয়, কোরআনে হাফেজ হয়, যাদের সন্তান এই দুনিয়াতে কোরআনে হাফেজ এবং আলেম ওই অনুপাতে সে তার জীবনযাপন করে এবং মৃত্যুবরণ করে, ওই আলেম এবং হাফেজের মা বাবা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, একজন কোরআনে হাফেজ এবং 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেয় এবং যেই 10 জনের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন, এরকম 10 জন জাহান্নামীকে একজন কোরআনে হাফেজ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর হলো তার মা এবং বাবা। সুবহানাল্লাহ। মা বাবা, দাদা দাদু, নানা নানু এবং এই যে লজিক ব্যাগ খানা খাইয়া পড়ালেখা করছেন, এরকম আত্মীয় স্বজনদের মধ্যে 10 জনকে আপনি সুপারিশ করে জান্নাতে আপনি নিয়ে যেতে পারবেন। এটা আল্লাহ তাআলা হুকুম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ছেলেরে পারেন নাই, তো আপনি ছেলের ঘরের নাতিকে হাফেজ বানান, আলেম বানান। ছেলের ঘরের নাতিকে পারেন নাই, মেয়ের ঘরের নাতিকে হাফেজ বানান, আলেম বানান। তাই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি নানা দাদা আপনিও জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। একজন কোরআনে হাফেজের কত মূল্য, একজন আলেমের কত মূল্য আমরা তো বুঝি না। না বুঝার কারণে আমাদের সন্তানগুলোকে আলেম বানাই না, হাফেজ বানাই না। এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলা, অঙ্ক, ইংরেজি, এগুলো কতক্ষণ দুনিয়াতে নিঃশ্বাস আছে ততক্ষণ এগুলো চলবে ততক্ষণ। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আপনার এই যে আমল, এই আপনার কোরআন, এগুলো আপনার মৃত্যুর পরে কবরের মধ্যে চতুর্দিক দিয়ে ডাব হয়ে আপনাকে দাঁড়িয়ে থাকবে। যখন জাহান্নামের আগুন আসবে, ফেরেশতারা আসবে আপনাকে সওয়াল জবাব করার জন্য, তখন এই আমল ফেরেশতার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। রোজা একদিক দিয়ে দাঁড়িয়ে যাবে, কোরআন একদিক দিয়ে দাঁড়িয়ে যাবে, নামাজ একদিক দিয়ে দাঁড়িয়ে যাবে, হজ একদিক দিয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনার নেককার সন্তান দুনিয়া থেকে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করতে থাকবে। অটোমেটিকলি সদকা জারিয়া আপনার কবরের মধ্যে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এবং যদি কবরে আযাব থাকে আর সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার কবরের আযাব বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আসলে বুঝি না, মানুষ বুঝতেছি না, পাগলের মতো আমরা বলতেছি, খাইতেছি আর ঘুমাইতেছি। ফিলিস্তিন, গাজাতে যারা আছে তাদের দিনও চলে যাচ্ছে, আমাদের দিনও যাচ্ছে। যারা সুখে আছে তাদের দিনও যাচ্ছে, যারা দুঃখে আছে তাদের দিনও চলে যাচ্ছে। সবাই কাহার জন্য অপেক্ষা করছে। আমল নামায় কিন্তু আমল বাড়তেছে, কারো নেকের আমল, কারো বদের আমল বাড়তেছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে আলেম হাফেজ বানাতে হবে। যদি আলেম হাফেজ বানাতে পারেন, হক্কানি আলেম হাফেজ, এই হক্কানি আলেম হাফেজের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হাশরের ময়দানে নূরের মুকুট তাদের মাথায় দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই সমস্ত পিতামাতা, সন্তানের পিতামাতা তারা ভাগ্যবান
সন্তান দুনিয়াতে আসার পরে ছোটবেলা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। নাবালেগ, বালেগ হওয়ার আগে, মানে ছোট বাচ্চা, বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমাদের দেখবেন অনেক মা বোনেরা আছে, তাদের অনেক সন্তান, কেউ পেটের মধ্যে মারা যায়, কেউ ডেলিভারির পরে মারা যায়, কেউ দুনিয়াতে আসার 1 বছর 2 বছর 3 বছর পরে মারা যায়। এই বাচ্চাকে হলো বেগুনা, এগুলো বলে জান্নাতের পাখি। সুবহানাল্লাহ বলেন না? এগুলো গুনাহ বেগুনা, তাদের কোনো গুনাহ নাই, তারা নাবালেগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কারো সন্তান যদি নাবালেগ অবস্থায় যদি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যায়, আর ওই মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করে হাই হুতাশ না করে, কান্নাকাটি না করে, আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার বাপ, আল্লাহ তুমি নিয়ে গিয়েছো, হায়াত নাই, চলে গেছে, আল্লাহ আমার তো কিছু করার নাই। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, আমার বান্দার একটা কলিজা ছিঁড়ে নিয়ে আসা হয়েছে। কারণ মা বাবার সন্তান কিন্তু মা বাবার কলিজা। এই ফেরেশতারা, জান্নাতের মধ্যে বাইতুল হাম নামক একটি ঘর তৈরি করো। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করো, ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হাম। এই বাইতুল হাম মধ্যে কারা প্রবেশ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাইতুল হামদের মধ্যে তারা প্রবেশ করবে যাদের পিতামাতার সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সন্তানগুলো জান্নাতের ভিতরে একটা ঘর আছে, বালাখানা আছে। ওই বালাখানার নাম হলো সাম্মুহুম বাইতুল হাম। ওই বাইতুল হাম নামক ঘরের মধ্যে ওই সমস্ত মা বাবারা প্রবেশ করবে যাদের সন্তান ছোটবেলা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি যত বিখ্যাত একজন ওলি, আল্লাহর প্রিয় বান্দা আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ছোটবেলা যেন আমার একটা সন্তান মইরা যায় জান্নাতের লোভে। সুবহানাল্লাহ কি জানেন? জান্নাতের লোভে। এই আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নাবালেগ অবস্থায় আমার একটা ছেলে নিয়ে দেয়, আমার আমল যদি আপনার দরবারে কবুল নাও হয়, আমার এই শিশু সন্তানের বিষয়ে আমি একটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা সন্তান নেব কি? এই ডিজিটাল এই বাংলাদেশে আমরা এখন জন্ম নিয়ন্ত্রণ করি, ঠিক কিনা? জোরে বলেন। একটা দুইটা এর বেশি দরকার নাই। অথচ আমাদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, আমাদের নানি যারা ছিলেন 5 জন 7 জন 10 জন পর্যন্ত দুনিয়াতে আছে, আছে না? কথা বলেন, আছে না? অথচ এখন আমাদের স্ত্রীরা একটা দুইটা মিলে অবস্থা খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই বংশের মধ্যে সন্তান বেশি জন্মগ্রহণ করা হয়, ওই বংশের মধ্যে তুমি বিবাহ করো, আমার উম্মত বাড়াও। সুবহানাল্লাহ বলেন না? উম্মত বাড়াও। অথচ আমরা সন্তান একটা নিই, আরেকটা নিই না। যেমন ফ্যাক্টরির মাল মন চাইলে নিলাম না, মন চাইলে নাই। একটা হইলে ভালো হয়, দুইটা হইলে আরো ভালো, এরকম একটা স্লোগান আছে। দুইটা হইলে ভালো, একটা হইলে আরো ভালো। জন্ম নিয়ন্ত্রণ করে। তো আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ করেন, আপনার সন্তান আসবে কোত্থেকে? আপনার গর্ভ কোত্থেকে? 7 জন 8 জন 9 জন 10 জন সন্তান যদি আসে, এর ভিতরে যদি কোনো সন্তানের
মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই মা বাবা জান্নাতে যাওয়ার জন্য তার একটা সার্টিফিকেট হয়ে গেল। সুবহানাল্লাহ। যুগে এখন সময় নষ্ট করে দিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মা যদি সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করে, ওই মাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। অনেক মা দেখবেন ডেলিভারি করতে গিয়ে মা মারা যায়, আসলে শহীদ মৃত্যু, শাহাদাতের মর্যাদা। শাহাদাতের মৃত্যু যে কি মৃত্যু তো জানেন না, আমরা তো বুঝি না। আফসোস করবো, আফসোস। এই জন্য ছোট বাচ্চা মরতে গেলে আগে তো হওয়া লাগবে, হওয়া লাগবে। তো আমরা স্বামী স্ত্রী প্ল্যান করি, একটা দুইটা লই বাবা, বেশি হইলে খাওয়াইব কেনা, এত সম্পদ জায়গা দিব কেনা, এগুলা নিয়ে আমরা প্ল্যান করি। আর এই প্ল্যান তো আপনার কাছে না, প্ল্যান কার কাছে? কথা বলে না, কার কাছে? রিজিক তো আল্লাহর কাছে। আপনি তো সামান্য মাত্র উসিলা, আপনার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, লালন পালন করে ছেড়ে দেন, রিজিকের ফয়সালা করবে কে? আল্লাহ করবে। 7 জন 8 জন 9 জন 10 জন হয়েছে আমার মার করে, কোনো সিজার লাগছে না, এখন আমার বউ লাগে 3টা সিজার। কি বলেন? জামানার মতো। কারণ বাচ্চা পেটে আসার আগেই তো আমরা হসপিটালে দৌড়াই, ব্যথা ওঠার আগেই আমরা হসপিটালে রুম বুকিং করে ফেলি সিজারের জন্য। কি বলেন? ঠিক কি? আমরা তো নিয়ত কইরা দেই হসপিটাল, অথচ তাওয়াক্কাল আল্লাহর উপরে করি না যে বাঁচিয়া করি, চেষ্টা করব ম্যাক্সিমাম সিজার নরমাল হইতো, কিন্তু এই ডাক্তারের কাছে যাইয়া এই জীবনটাই শেষ, লাইফটাই শেষ। এই সিজারের মধ্যে এমন একটা ইনফেকশন ব্যবহার করে কবরের মধ্যে, যেটা যার ইনফেকশন হয়ে যায় তার জীবনের লাইফ শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মা বোনেরা তো বাচ্চা পেটে আসে, কি বলবো, ঠিক মতো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহর কাছে চায় না। ওই যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তো সন্তান আর ভালোই উপর থেকে মহামুসিবত। কারণ মা যেটা করবে সন্তান এটা তার ব্রেইনের মধ্যে আসর করে। মা ভালো বলবে, সন্তানের এটা ব্রেইনের মধ্যে আসর করে। খারাপ বলবে, এটা সন্তান তার ব্রেইনের মধ্যে আসর করবে, কারণ মার সাথে সন্তানের একটা ব্লাডের সম্পর্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর সন্তানের পিতা মাতা হলো তারা যাদের সন্তান দুনিয়াতে আসতে ল্যাংড়া, কানা, আতুরা, প্রতিবন্ধী হয়, বোবা হয়। যাদের সন্তান জন্মগত বোবা, জন্মগত পাগল, তারা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। কারণ যারা পাগল তাদের কোনো শরীয়ত নাই, তাদের কোনো শরীয়ত নাই। আর যে কানা, তারও কোনো ইসলামের কোনো বিধান নেই। এক কানা ব্যক্তি সে নামাজ পড়তে হবে, তার বিধান আছে, কিন্তু পাগলের কোনো শরীয়ত নাই, কারণ সে তো পাগল। হ্যাঁ, তবে কানা ব্যক্তি যে উনি এই চোখের কারণে দুনিয়ার শান্তি এটা বোঝে না, যার কারণে আল্লাহ রাসূল বলছেন কানা বিনা হিসাবে চলবে। সুবহানাল্লাহ। অনেকের বলে দেখবেন প্রতিবন্ধী, ল্যাংড়া, আতুরা হয়, এরপরে ফালতে ফালতে
কয়নি আল্লাহ আমারে কি দিল এটা লেখা আমি এটাকে কি করব কিতাবের মধ্যে আছে তবে বলা দিছে বলিও না এটা তোমার ওয়াজব নয় এটা তোমার রহমত এই যে সন্তানটাকে তুমি লালন পালন কইরা বড় করলা এই পাগল এই কানা সন্তানের ওসিলায় আল্লাহ তুমি মা বাপকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে সুবহানাল্লাহ আবার অনেকে কয় কি এমন পাক করছে এভাবে ফল কি বলে ঠিক কি না এমন পাক করছে এজন্য তাই তাই ফুট এরকম ল্যান্ডার হয়েছে আঁকুড়া হয়েছে এরকম ঘোড়া দেয় এরকম বলে খবরদার এরকম বলা যাবে না কারণ সে পাপ করছে পাপের ফল হিসাবে হচ্ছে এটাকে আমরা জানে কি আল্লাহই ভালো জানে এই জন্য কারো সন্তান যদি ল্যাংড়া আঁকুড়া প্রতিবন্ধী কানা পাগল হয় তাদেরকে অবহেলা করবেন না কানা বানাইছে কে আল্লাহ বানাইছে ওবা বানাইছে কে আল্লাহ বানাইছে পাগল বানাইছে কে আল্লাহ বানাইছে এই যে আপনি মেহনত করতেছেন এটা রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে দিবে আল্লাহু আকবার বলেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমার মুসলিয়ানে কেরাম এই যে চার শ্রেণীর সন্তানের পিতা মাতা তারা বিনা হিসাবে জান্নাতে যাবে এই চারটা বিষয় আমি সংক্ষেপে বললাম কারণ বিস্তারিত আলোচনা করি নাই আমরা একটু আগে নামাজ পড়তে হবে যেহেতু আমরা গ্রামের ভিতরে যেতে হবে আমাদের নানু দাদা উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা জুমার নামাজ পড়ে আবার তারা মাদ্রাসায় যেতে হবে এই জন্য আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না আমরা দোয়া করবো গ্রামের ভিতরে মনে একটা মহিলা মারা গেছে সম্ভবত একটা মহিলা মারা গেছে আর আমাদের নানু দাদা উনিও মারা গেছেন আসলে জুমার দিন খুব শূন্য ছিল আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন ওনার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে সবাই বলেন আল্লাহুম্মা আমিন